সুপ্রভাত বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা করি সকালের জন্য। দেখো আজকের দিনটা পুরো মেঘলা ওয়েদার, দূর দূর থেকে দেখা যাচ্ছে একটু কুয়াশা কুয়াশা ভাব। দেখো পুরো মেঘলা ওয়েদার, কিন্তু ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে সকাল সকাল। কত সুন্দর একটা ওয়েদার করেছে, দেখো না গরম লাগছে না ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে। সকাল সকাল সবাইকে সবুজের শুভেচ্ছা দিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, আমি জুম করে দেখাচ্ছি এই গাছটাতে, দেখো এত বড় বড় আম হয়েছে, লাগছে পেকে যাবে। যখন কোনো গাছে ফুল আসেনি তখন এই গাছটাতে ফুল এসেছিল, আর এখন আমগুলো পুরো বড় হয়ে গেছে, এখন মনে হচ্ছে পেকে যাবে এর মধ্যেই। আমাদের ঘর থেকে একটু অন্য গল্লিতে আর কি, তো আমি একটু জুম করে দেখাচ্ছি। এত আম হয়েছে এই গাছটাতে, আর গাছটা এত বড়, 4 তলা বিল্ডিং এর সমান, 4 তলা বিল্ডিং এরও উপরে উঠে গেছে। পাশের যে বিল্ডিংটা আছে ওইটা 4 তলা, তার উপরে উঠে গেছে। দেখো এত বড়। সকালবেলা সবুজ গাছপালা, সবুজ পাতালতা দেখলে একটা আলাদাই আনন্দ লাগে। আর দেখো কত সুন্দর লাগছে, গাছে আম পেকে গেছে বন্ধুরা। এই যে দেখো কটা এসে আমটা খেয়ে এখানে ফেলে গেছে, এই যে মানে আম পেকে গেছে, কটা খেয়েও নিয়েছে। কত সুন্দর লাগছে পরিবেশটা, দেখো এত সুন্দর, খুব ভালো লাগছে। চারিদিকটা সবুজ আর সবুজ। আর এই হচ্ছে আমাদের ছাদের ফুল গাছ। এই বছর একদম ছাদের ফুল ভালো হয়নি, কারণ ভালো করে যত্ন নেওয়া হচ্ছে না এগুলোর, একদম টাইমই নাই কেউর গাছে, আর যত্ন করা হচ্ছে না। দেখো ডালিম গাছটাতে ডালিম আসে, কিন্তু আমরা একটাও ডালিম পাই না। আর এই যে দেখো ফুলগুলো একদম, কিন্তু গোলাপগুলো খুব সুন্দর হয়েছে। গোলাপের কালারটা দেখো এত সুন্দর, ভীষণ সুন্দর গোলাপের কালারটা, খুব মিষ্টি কালার, চেরি কালারের গোলাপটা। এই যে আরেকটা ফুটবে। আর এই ফুলটা দেখো, এই ফুল গাছটা অনেক বড় ছিল, এতগুলো ফুল দিয়েছে, এত ফুল দিয়েছে। এখন গাছটা বলতে পারো প্রায় বুড়ো হয়ে গেছে, মানে অনেক পুরনো গাছ এটা। এই গাছটা আমি লাগিয়েছিলাম নার্সারি থেকে এনে, এত ফুল দিয়েছে, কতগুলো ডাল দেখো এই গাছটাতে। ছাদের উপরে হলেও এত ফুল দিয়েছে। অনেক মানুষ এই গাছ থেকে ডালও নিয়েছে, অনেকজন বলেছে যে এই ফুলটা খুব ভালো লেগেছে, আমাকে একটা ডাল দেবে। তো আমি অনেকজনকে ডাল দিয়েছি ফুলের। আর তারপর দেখো এতগুলো ডাল দিয়ে এত বড় হয়েছে গাছটা, অনেক পুরনো, 4-5 বছর হয়ে গেছে বোধহয়, 5 বছর না আরও বেশি হবে, অনেক ফুল দিয়েছে। এই যে দেখো ছাদের উপর আনারসের গাছ, এই একটা আনারসের গাছ, এখানে একটা না, এখানে দুটো আছে, এই দুটো আনারস গাছ, আর এই হচ্ছে আরেকটা। আজকে আমি আসলে অনেকদিন পর ছাদে এসেছি, আর ছাদে আসার পর ভাবলাম ক্যামেরাটা নিয়ে যাই, একটু ভিডিও করব। তো অনেক দিন পর আজকে ছাদে আসা, একদম টাইম হয় না আসার, আর আসতেও পারি না। তো আজকে এসেছি, তো সব কিছু একটু একটু দেখিয়ে দিলাম। সব প্রিয় অনেক দরে, কিন্তু কোনো কিছুই আমরা খেতে পাই না ছাদের, কারণ ছাদের জিনিসগুলোর অধিকার অন্য কেউর উপরে, সেই হচ্ছে কটা মামা সব খেয়ে নেয়। কটা মামার কারণে আমরা আর কিছু খেতে পাই না। আর এই যে হচ্ছে আমার কারি পাতার গাছ, এই কারি পাতাটা আমি আমার পিসির বাড়ি থেকে আনিয়ে লাগিয়েছিলাম। দেখো কারি পাতাটা অনেক বয়স, কিন্তু এটার অনেক বয়স, না হলেও 7 বছর তো হয়ে যাবে, 5 থেকে 7 বছর হয়ে যাবে। এই গাছটা এখনো এত বড়ই আছে। এই যে দেখো ওর বীজ এসে গেছে, কিন্তু দেখো গাছটার বীজ এসে গেছে, কিন্তু গাছটা সেরকমভাবে বড় হয়নি,
কারণ ছাদের উপরে এটা খাওয়া দাওয়া সেরকম পাচ্ছে না, যত জল দেও না কেন, কিন্তু ছাদের উপর সেরকম ভালো হয় না, খুব যত্ন নিতে হয়। অনেক যত্ন নেওয়ার পর গাছটা এত বড় হয়েছে। বীজ এসে গেছে কিন্তু গাছের কোনো উন্নতি নেই। দেখবো নিচে নিয়ে লাগাতে পারলে লাগাবো, নিচেও জায়গা নেই, গাছে ভর্তি। আর বড়ই গাছটা দেখো, এই গাছটাতে অনেকগুলো বড়ই আসে, কিন্তু যেই সিজনে বড়ই আসে সেই সিজন টাইমে এত কড়া রৌদ্র থাকে, আর রৌদ্রের মধ্যে সবগুলো বড়ই মানে ঝরে পড়ে যায়। অনেকে আবার বলবে যে আমি বড়ই কেন বলছি, আমি কুল বলছি না কেন। যার যেটা ভাষা, আমাদের এদিক দিয়ে আমরা বড়ই বলি, আমরা কুল বলি না, তাই আমি বড়ই বলছি। এই গাছটাও সেম, এই গাছ কারি পাতা গাছ লাগানোর আগে এই গাছটা উঠেছে। এই গাছটা আমরা বিচির থেকে লাগিয়েছি, আমরা উপরে বড়ই দিয়ে ভর্তা খেয়েছিলাম, তখন আমরা বিচিগুলো এখানে রেখেছিলাম, যদি গাছ হয় তাহলে হবে। তারপরে এই গাছটা উঠেছে, এটা অনেক পুরনো। ছাদে তো তাই উন্নতি নেই, না হলে অনেক বড় হয়ে যেত। এই ফুলের গাছটাতে দেখো পাতা কম, কিন্তু ফুলের কলি ভর্তি এসেছে, অনেকগুলো ফুলের কলি আছে, অনেকটা ফুল ফুটে। এই গাছের ফুল দিয়েই আমাদের পুরো ঠাকুর দেওয়া হয়ে যায়, না হলে তো আমাদের ফুল কিনে এনে আনতে হয়, কিন্তু এখন আর কিনতে হয় না। এই গাছটাতে দেখো, গাছের পাতা এখনো ফুটেনি, কিন্তু এতগুলো কলি, এগুলো সব কালকে ফুটবে। অনেকটা কলি এসেছে। আরে এই কোকিল পাখির ডাক শোনার জন্য জানো তো, আমি রান্না বাড়া ছেড়ে একটু পর পর আমি বাইরে আসি। এই যে শুনো, এত সুন্দর কোকিল পাখি ডাকছে। কোকিল পাখির ডাক শুনে মনে হচ্ছে এখনো বসন্তকাল রয়েছে, তাই না? আহারে, খুব ভালো লাগে। আমি রান্না করি, একটু পর পর বাইরে বেরোই, কাজ করি, একটু পর পর বাইরে বেরোই, একমাত্র এই কোকিলের ডাক শোনার জন্য। শুনে তো ভালো লাগে।